এটা হচ্ছে আমার বাড়ি। কত না স্বপ্ন ছিল এই বাড়িতে আমার। সব স্বপ্ন আমার ধুলায় মিশে গেল। এটা হচ্ছে ছোট ছোট মরিচ হয় সেইগুলি। এই আনারস গাছ আমার হাজবেন্ড লাগিয়ে রেখে গেছে। ওই যে আনারস গাছ, এই যে আনারস গাছ, এই যে হলুদ গাছ, আমি কি করে ভুলবো। এই যে আমার কচু গাছ, এইখানেও কচু গাছ লাগাইছে, বড় বড় হয়েছে। এই যে কচু গাছ, এগুলিও লাগিয়ে রেখে গেছে। প্রত্যেকটা স্মৃতি আমাকে দুঃখে দুঃখে মারছে। এইখানে এই যে মিষ্টি কুমড়োর আডি হে পুঁতে রেখে গেছিল, এখন এই যে গাছ উঠছে। এমন কোনো জায়গা নাই যে কিছু লাগাইনি। এই যে কলা গাছ, কলা ধরছে, এই যে কলা বের হচ্ছে। এই যে আম গাছ লাগাইয়েছে, সমস্ত বাড়িতে সব কিছু লাগিয়েছে। ওই যে পেঁপে গাছ, ওই যে টিনের উপরে বড়ই গাছ, কত বড়ই ধরছে, কার বড়ই কে খাবে। এই যে পেয়ারা গাছ, বিশাল বড় হয়েছে। এই গাছে কত পেয়ারা ধরতো। এই যে মরিচ গাছ, সব মরে যাচ্ছে এখন, কারণ এখন এর যত্ন তো আর কেউ করা সম্ভব না। এই যে আম গাছ, এই যে লেবু গাছ, অনেক গাছ, গাছ গাছালি সব কিছু ইচ্ছা মতো সে লাগাইছে। এরকম আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। থাকতে আসিনি, থাকতে পারবো না। এই সাইডে সুপারি গাছগুলি কি সুন্দর লাইন বেঁধে লাগিয়ে গেছে। এই যে একটা মরিচ গাছ, এই যে আর একটা কলার ছড়ি বের হয়েছে। কত কিছু যে এইখানে, এখানে এই যে সুপারি গাছ, মানে সুপারি লাগাই থুয়ে গেছে, গাছ উঠেছে। এই যে সমস্ত আমার এই স্মৃতিটুকু ছাড়া আর আমার কাছে কিছুই নাই। আমার রব আমাকে সব নিয়ে সর্বশান্ত করে রেখে গেছে। এগুলি সমস্ত গাছ আমার হাজবেন্ডের লাগানো। কি বলবো, কিছু বলার নাই। অনেক গাছ লাগিয়েছে, অনেক। যে বড়ই গাছের গোড়ায় আসছি, এই যে বড়ই গাছ দেখা যায় না। এই গাছে, এই যে লেবু গাছে কত ফুল ধরছে, আবার লেবু হবে, কিন্তু মানুষ নেই, কিচ্ছু বলার ভাষা নেই।